আরজিকর কাণ্ডে বৃষ্টি উপেক্ষা করে এসএফআই ডিওয়াইএফআই এর লালবাজার অভিযান। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বামেদের ছাত্র এবং যুব সংগঠনের লালবাজার অভিযান। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে যখন লালবাজারের ভেতরে এই যে মীনাক্ষী মুখোপাধ্যায় সহ 7 জনের যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে ভাঙচুরের ঘটনায়, তারা যখন যাচ্ছেন সেই সময়ের ছবি, এবং এই বৃষ্টি উপেক্ষা করে প্রায় হাঁটু সমান জল কোথাও কোথাও দাঁড়িয়ে গিয়েছে। সেই জল পেরিয়ে তারা লালবাজারে গেছিলেন। যখন তারা ভেতরে যাচ্ছেন, বাইরে মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তারা বাইরে সমানে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি দুটো ছবি দেখছেন। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। এইটা আমাদের উজ্জ্বল জানাও যে বেশ কিছুক্ষণের যে বৈঠকটা আজকে লালবাজারে হলো পুলিশ কর্তাদের সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়দের, কি হলো সেই বৈঠকে? প্রায় 1.5 ঘন্টার বেশি সময় কলকাতার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ যারা গেছিলেন ভেতরে তারা সকলে, এবং আইনজীবীরা তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। এবং কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গেও তাদের দীর্ঘক্ষণ কথা হয়। পুলিশ কমিশনারের কাছে তারা একটা ডেপুটেশন দিয়েছেন। মূলত সেই ডেপুটেশনে দাবি করা হয়েছে যে পুলিশ গোটা রাজ্য জুড়ে তাদের প্রতিনিধি সমর্থকদেরকে হয়রানি করছে, তাদেরকে নানা রকম ভাবে বিরক্ত করা হচ্ছে, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ পাঠিয়ে ডাকা হচ্ছে থানায়। এই ঘটনা বন্ধ করতে হবে। তাদের দাবি যে পুলিশকে সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত। তদন্তের জন্য যারা পুলিশ চাইবে সবকিছু তারা করতে প্রস্তুত, কিন্তু যেভাবে আন্দোলনকে বন্ধ করার জন্য তাদের অভিযোগ যে পুলিশ যেভাবে হ্যারাস করছে, যেভাবে তাদের কর্মী সমর্থকদের ডাকা হচ্ছে, তার প্রতিবাদে তারা একটি ডেপুটেশন পুলিশ কমিশনারের হাতে তুলে দিয়েছেন। একই সঙ্গে 280 জনের একটি তালিকা এবং তাদের নাম্বার পুলিশকে দেওয়া হয়েছে। বেশ উজ্জ্বল, তোমার কথা খুব স্পষ্টভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, কিন্তু যেমনটা উজ্জ্বল জানাচ্ছিল যে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়েছে, যে বৈঠকে পুলিশ কমিশনার তিনি পর্যন্ত ছিলেন। রুমা পাল আমাদের প্রতিনিধি এই বৈঠক নিয়ে আরো কিছু তথ্য দিতে পারবেন। রুমা, দেখো, বৈঠক থেকে ফিরে এখন যারা নেতৃত্বরা গেছিলেন আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে তারা এখন বক্তব্য রাখছেন। বিষয়টা পরিষ্কার করে বলছেন যে পুলিশের কাছে কিন্তু তাদের কাছে কোনো উত্তর নেই। তারা প্রশ্ন করেছিলেন যে কেন তাদেরকে বেছে বেছে তাদের কাছে নোটিশ যাচ্ছে, সেটা কি প্রশ্ন, তাদের কাছে কি উত্তর রয়েছে। তাদের বক্তব্য, যারা এখানে বক্তব্য রাখছেন যে পুলিশের কাছে এই উত্তর নেই যে তাদেরকে কেন নোটিশ পাঠানো হচ্ছে, এবং তারা একটা লিস্টও দিয়েছেন যে নোটিশ যাদেরকে ধরানো হয়েছে এবং কেন পুলিশের নোটিশ যাচ্ছে সেই সংক্রান্ত সমস্ত বিষয় তারা প্রশ্ন করেছেন। পুলিশের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি, এমনটাই কিন্তু এখানে বক্তব্যে প্রকাশ পাচ্ছে। দেখো, এতক্ষণ হয়ে গেল, দেখো 1:30 থেকে প্রায় কলেজ স্ট্রিটে সেই মিছিল শুরু হয়েছিল, প্রায় 5টার উপরে হয়ে গিয়েছে, এবং এখন এই বৈঠক করার পর তারা এখানে বক্তব্য রাখছেন। কিন্তু এখনো বলে রাখি যে এখনো পরিস্থিতি কিন্তু আগেকার মতনই রয়েছে। সেই বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেই পুলিশে ছয়লাভ এবং যেমন মিছিলের অংশ রয়েছে তারা ওখানে কথা বলছেন। এবং তার সঙ্গে এটাও বলে দিচ্ছি যে বৃষ্টিরও যে বলা যেতে পারে যে ভারী বর্ষণের যে চিত্রটা, সেটাও কিন্তু রয়েছে একদম পুরো বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ পুরো জুড়ে। অর্থাৎ বুঝতেই পারছো যে এতক্ষণ প্রায় 4 ঘন্টার পর এত মিছিল, র্যালি, এত কিছু বৈঠক হওয়ার পরও কিন্তু চিত্রটা একই রয়েছে। এবং বক্তব্য হচ্ছে যে পুলিশকে তারা সম্পূর্ণরূপে তারা হেল্প করতে বা সাহায্য করতে প্রস্তুত, কিন্তু পুলিশ কেন তাদেরকে নোটিশ পাঠাচ্ছে, কোন পরিপ্রেক্ষিতে, পুলিশের কাছে কি কোনো উত্তর রয়েছে, সেই উত্তর দিতে পারেনি পুলিশের কাছে, সেই সদুত্তর নেই, এমনটাই কিন্তু বক্তব্যে তারা বলছেন। বেশ রুমা, আপাতত তোমাকে ধন্যবাদ। এই ছবিটা দেখতে পাচ্ছেন, সরাসরি এই ছবি আসছে যে এখনো পর্যন্ত সেই ব্যারিকেড কিন্তু রয়েছে এবং বিবি গাঙ্গুলি স্ট্রিট এখনো পুলিশে ছয়লাভ। যেই যারা ডিওয়াইএফআই এবং এসএফআই এর যারা সদস্য, কর্মী এবং নেতৃবৃন্দ যারা আজকে এই লালবাজার অভিযান করেছেন তারাও সেখানে রয়েছেন।